নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে। আর তার পরপরই কিন্তু রাজ্য পুলিশে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে তৎপরতা কিন্তু শুরু হয়ে গেল। রাজ্য পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করছে তাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে এবং শারীরিক পরীক্ষাও কিন্তু নেওয়া হবে। এবং তারপরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবে তার চাকরি থাকবে, আর উত্তীর্ণ না হলে কঠিন বাস্তবের মুখোমুখিও হতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে রাজ্য পুলিশের তরফ থেকে সিভিক ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে নতুন করে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি কি পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি কি বিষয় জিজ্ঞেস করা হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষার মধ্যে কি কি ইভেন্ট থাকবে, দৌড় থাকবে, আর সেই সঙ্গে কি কি ইভেন্ট থাকবে, আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি। আর সাথে সাথে তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে, তার আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এখনই তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে। তো চলো আমরা সমস্ত আপডেটগুলো পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, এই টাইপের টি শার্ট যদি তোমরা কিনতে চাও, তো সেক্ষেত্রে তার যে লিঙ্কটা, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। লিঙ্কে ক্লিক করে এখনই তোমরা কিন্তু এখানে বাই করতে পারবে বা অর্ডার করতে পারবে। এবং তার সাথে সাথে এই বৃষ্টির দিনে রেইনকোটের কিন্তু ব্যবস্থা রয়েছে। রেইনকোট যদি তোমরা যদি নিতে চাও, সেক্ষেত্রে এর লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন রয়েছে। লিঙ্কে ক্লিক করে তোমরা এখনই বাই করে নাও। তো দেখো, বলা হয়েছে পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ার্সদের, সিদ্ধান্ত রাজ্য পুলিশের। বলা হচ্ছে রাজ্য পুলিশের নতুন নির্দেশে সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তো কতটা যোগ্যতা যাচাই হবে সমস্তটা কিন্তু পরপর আমরা আলোচনা করে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এবং এখানে দেখো বলা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে। তার পদক্ষেপ হিসেবে এবার সিভিকদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা কিন্তু শুরু হচ্ছে জেলায় জেলায়। তাদের শারীরিক সক্ষমতা কতটা, আইন কতটা জানেন, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে কিনা, সবকিছু পরীক্ষা দিতে হবে তাদেরকে। মোট 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে সিভিকদের যোগ্যতার মূল্যায়ন কিন্তু করা হবে। যারা সসম্মানে উত্তীর্ণ হবেন, ভবিষ্যতে তাদের কোনো সমস্যায় কিন্তু পড়তে হবে না। কিন্তু যারা মাপকাঠিতে পেরোতে পারবেন না, তাদের কিন্তু কঠিন বাস্তবের মুখে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো নতুন করে কিন্তু পরীক্ষার ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। অর্থাৎ সিভিকদের জন্য কিন্তু নতুন করে আবার পরীক্ষা কিন্তু দিতে হবে। দেখো, বলা হয়েছে তৃণমূল জামানায় পার্টির লোকজনদের সিংহভাগ সিভিকের চাকরি পেয়েছেন। দাদা ধরে পাওয়া চাকরিতে তাদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক মাপকাঠি বা শারীরিক সক্ষমতা কোনোটাই কিন্তু যাচাই করা হয়নি। সিভিকদের অনেকেই আমজনতার সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ। বদলের পর সিভিকদের মধ্যে থাকা বেনাজাল দূর করতে উদ্যোগী হয় নতুন সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ চায় কর্মরত সিভিকদের শারীরিক সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা কি সেটা দেখতে হবে। তার ভিত্তিতে কাজ শুরু করেছে সমস্ত জেলা। ইতিমধ্যেই কোচবিহার জেলা সিভিকদের ফিজিক্যাল পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে নম্বর ধার্য কিন্তু করেছে। তো ইতিমধ্যেই কোচবিহার জেলা সিভিকদের ফিজিক্যাল পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে নম্বর ধার্য করেছে। দুটি বিষয় মিলিয়ে 50 নম্বর রাখা হয়েছে। সূত্রের খবর, তা অনুসরণ করছে অন্যান্য জেলাগুলিও। বলা হচ্ছে রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে সিভিকদের শারীরিক পরীক্ষার মধ্যে রাখা হয়েছে দৌড়, ওঠবোস, সিট আপ, উচ্চতা, ওজন, বুকের ছাতি মাপের মতো বিষয়গুলো। 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হতে পারে সিভিকদের। করতে হবে বরাদ্দ সময়ের মধ্যে। প্রতিটি বিষয়ে আলাদা মার্কস থাকবে। এর জন্য সব মিলিয়ে 25 নম্বর ধার্য থাকছে বলে খবর। এর সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান কি রয়েছে তাও কিন্তু খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে উৎকর্ষতা ও কম্পিউটার সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে এই ক্ষেত্রে বরাদ্দ নম্বর হলো 25। শারীরিক ও শিক্ষাগত পেশাগত যোগ্যতা মিলিয়ে একটা কাট অফ মার্কস কিন্তু রাখা থাকবে। তো সেই মাপকাঠি সকলকেই ছুঁতে হবে। তার ভিত্তিতে সিভিকদের কর্মতালিকা তৈরি হবে। সিভিকদের মধ্যে যাদের শারীরিক ও পেশাগত যোগ্যতা নেই, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যে গ্রহণ করা হবে, তা এমনই ইঙ্গিত কিন্তু মিলেছে। তো দেখতে পাচ্ছ নতুন করে সিভিকদের জন্য কিন্তু পরীক্ষার ব্যবস্থা, শারীরিক মাপযোগের পরীক্ষার কিন্তু ব্যবস্থা কিন্তু করা হচ্ছে এবং এই পরীক্ষার মধ্য দিয়ে তাদের কিন্তু উত্তীর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছ নতুন করে কিন্তু সিভিকদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে।
ঠিক আছে, আগের সরকার যেভাবে নিয়োগটা করেছিল, এখন এই সরকার কিন্তু পুরোপুরি একদম পরীক্ষার বেসিসে কিন্তু এই নিয়োগের ব্যবস্থা কিন্তু করছে। তো সিভিকদের জন্য যে এই যে বর্তমান যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তো এই সংক্রান্ত বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।